হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো অবশ্যই আপনারা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজ আমরা কী নিয়ে কথা বলতে চলেছি। আজ আমরা কথা বলবো একটি আরডুইনো বোর্ড নিয়ে। তো আমি আমার এই ভিডিওটিতে আরডুইনো সম্পর্কে সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরব, আরডুইনোর সকল রহস্য আপনাদের মাঝে উন্মোচন করব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদিও ভিডিওটি একটু লং হয়ে যাবে, তবুও আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বেশি দেরি না করে চলে যাব আমাদের ভিডিওটিতে। আর হ্যাঁ, ভিডিও শুরুতে যে কথা না বললেই নয়, আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এর মাধ্যমে আপনার বন্ধুরা এই রহস্য সম্পর্কে ভালোভাবে জানতে পারবে, অর্থাৎ আরডুইনো সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। তো চলুন আমরা চলে যাই আমাদের আরডুইনো বোর্ডে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার হাতে একটি আরডুইনো বোর্ড আছে। তো এটা হচ্ছে আমার আরডুইনো ইউনো। এটা বিভিন্ন ধরনের সার্কিট পাওয়া যায়, যেমন আরডুইনো মেগা, আরডুইনো ন্যানো, আরডুইনো প্রো, মিনি প্রো। তো আমি একটি আরডুইনো ইউনো নিয়েছি। এটা হচ্ছে বলা চলে এটা হচ্ছে আরডুইনোর মেজো ভাই। তো এর থেকে বড় আছে। তো এটা হচ্ছে একটা আদর্শ বোর্ড হিসেবে ধরা হয়, কারণ আমরা অনেক ক্ষেত্রে আরডুইনো ইউএনওটাই বেশি ব্যবহার করে থাকি। মাঝারি যে প্রজেক্টগুলো আছে সেগুলোতে আমরা আরডুইনো ইউএনও ব্যবহার করে থাকি। আবার যেগুলো বড় প্রজেক্ট সেগুলো আমরা আরডুইনো মেগা ব্যবহার করে থাকি। তারপর ছোট কিছু প্রজেক্ট আছে, যেমন আপনার ধরেন ছোট প্রজেক্টে আপনারা ন্যানো ব্যবহার করতে পারবেন, মিনি প্রো ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা এখন আরডুইনো বোর্ডে চলে যাই। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে একটি এক্সটার্নাল পাওয়ার সকেট আছে। এটার মাধ্যমে আমরা আরডুইনোতে পাওয়ার দিতে পারি। তারপরে দেখতে পাচ্ছি এখানে দুটো ক্যাপাসিটার রয়েছে। এটা ভোল্টেজ স্টেবিলাইজ করার জন্য দিয়েছে এবং সঠিক ভোল্টেজ দেওয়ার জন্য এখানে দিয়েছে দুটো ক্যাপাসিটার। তো আমরা প্রথমে এখানে অর্থাৎ এক্সটার্নাল পাওয়ার পোর্টে আমরা 9 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারি। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইউএসবি পোর্ট, যেটার মাধ্যমে আপনারা কোড আপলোড করতে পারবেন। অর্থাৎ আমরা যে কোডিংটা করি, অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কোডিংটা করি, সেই কোডটা আপনারা এই ইউএসবি পোর্টের মাধ্যমে আপলোড করতে পারবেন। তো কোডটা আপলোড করা অনেকের কাছে ঝামেলা মনে হতে পারে। এটা তেমন কোনো ঝামেলার বিষয় নয়। আমি এটা নিয়ে আরেকটি ভিডিও বানানোর চেষ্টা করব। তো সেখানে আমি খুব সহজে এটা দেখিয়ে দেব কীভাবে কোডিং করতে হয়। খুব সহজে কোডিং করার পদ্ধতি আমি আপনাদের শিখিয়ে দেব। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রিসেট বাটন রয়েছে। তো এটা অবশ্য কোডকে রিসেট করার জন্য, অর্থাৎ আপনারা অনেকে মনে করতে পারেন এটা দিয়ে কোডটা রিসেট করা যায়, অর্থাৎ কোড হারিয়ে ফেলা যায়, কিন্তু সেটা না। এটা দিয়ে আপনারা কোডটা আপলোড করতে পারবেন। অর্থাৎ আপনার আরডুইনোতে যে কোডটা থাকে সেটা আপনারা পুনরায় আপলোড করতে পারবেন এই বাটনটি প্রেস করে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু পোর্ট রয়েছে, যেমন দেখেন এখানে ডিজিটাল পিনগুলো এখানে রয়েছে। এখানে পিএমডাব্লিউ পিন বলা হয় 11, 10, 9, 6, 5, 3। আর তারপরে এখানে দেখতে পাচ্ছি টিএক্স এবং আরএক্স, অর্থাৎ ডিজিটাল পিনগুলো আমরা ডিজিটাল আউটপুট নিতে পারি। আর এখানে টিএক্স আর আরএক্স হচ্ছে আমাদের কমিউনিকেশনের জন্য, যেমন আমরা ব্লুটুথ ডিভাইস এটার সঙ্গে কানেক্ট করতে পারি বা ওয়াইফাই ডিভাইস এটার সঙ্গে কানেক্টেড করতে পারি। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি চিপ। এটা আমাদের ইউএসবি পোর্টের কন্ট্রোলের জন্য, অর্থাৎ ইউএসবি পোর্টের সকল কন্ট্রোল এর হাতেই থাকে। কোড আপলোড থেকে শুরু করে সকল কন্ট্রোল এর হাতেই থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু পিন রয়েছে। এই পিনটা হচ্ছে এই চিপের জন্য। আর তারপরে এখানে কয়টা পিন আছে। এই পিনটা আমাদের মাইক্রো কন্ট্রোলারের প্রোগ্রামের জন্য, এক্সটার্নাল প্রোগ্রামের জন্য। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি পাওয়ার পয়েন্ট। তো পাওয়ার পয়েন্টে আছে 3.3 ভোল্ট, 5 ভোল্ট, গ্রাউন্ড ভিন। এগুলোতে আমরা পাওয়ার পেতে পারি। যেমন 5 ভোল্টে 5 ভোল্ট, 3.3 ভোল্টে 3.3 ভোল্ট পাবো, এবং গ্রাউন্ড তো আছেই, গ্রাউন্ড। তারপরে এখানেও আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড আছে। তাছাড়া এটাতে অনেকগুলো আইসি আছে। এখানে যেমন দেখছেন ভোল্টেজ রেগুলেটর আইসি, তা এইগুলাই আর কি। তো এখন চলে আসা যাক আমাদের মেন পয়েন্টে,
অর্থাৎ আমাদের মাইক্রো কন্ট্রোলারে। আসলে মাইক্রো কন্ট্রোলারটা কী? মাইক্রো কন্ট্রোলার হলো একটি মাইক্রো কম্পিউটার। আর মাইক্রো কম্পিউটার হলো একটি চিপ, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা কম্পিউটার প্রোগ্রামকে আপলোড করে সেটা আমরা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারের সাহায্যে আমরা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করতে পারি। তো আমরা এখন এটাকে খুলে দেখব। তো চলুন এটাকে খুলে দেখি। তো বন্ধুরা, আমি এখন একটি টেস্টার নিয়েছি। এখন আমরা এটা খুব সুন্দর করে এখান থেকে খুলে ফেলব। তো দেখেন বন্ধুরা, এটা কোনো আহামরি বিষয় না। দেখেন, এটা হচ্ছে একটি ছোট একটি চিপ, আর এটার মধ্যে কোড আপলোড করা হয়। এর মধ্যে কোড আপলোড করা হয়, আর এটাই সকল যন্ত্রাংশ নিয়ন্ত্রণ করে। তো শুধু এটাই নিয়ন্ত্রণ করে তা নয়, এর মধ্যে অনেক জিনিসপত্র আছে। যদিও এটা দিয়ে প্রজেক্টগুলো তৈরি করা যায়, কিন্তু শুধুমাত্র এটা দিয়ে কোড আপলোড করা যায় না। অর্থাৎ আপনারা চাইলে এই প্রোগ্রাম কোডটি এই চিপটা দিয়ে প্রজেক্ট তৈরি করতে পারেন, কিন্তু এটা অনেক ঝামেলাপূর্ণ হয়ে যায়। যেমন ধরেন, আপনারা যদি একটা পিনের সঙ্গে সোল্ডারিং করেন তাহলে অনেক ঝামেলাপূর্ণ হয়ে যায়। এই জন্য আরডিউনোতে দেওয়া হয়েছে অসংখ্য পিন। তো এই পিনের মাধ্যমে আপনারা আউটপুট নিতে পারবেন। তারপরে আর একটা ঝামেলা তো থেকেই যায়। যদি আপনারা এইভাবে শুধুমাত্র মাইক্রো কন্ট্রোলার ইউজ করেন, তাহলে আপনাদেরকে একটি আলাদা সার্কিট প্রয়োজন হবে, অর্থাৎ আপলোডের জন্য আলাদা একটি সার্কিট প্রয়োজন হবে। সেটা আমাদের আরডিউনোতে অলরেডি সেট করা আছে, যেমন এই চিপটা। তো আলাদা সার্কিট কিনে আমাদের কোনো লাভ নাই। সেই জন্য আরডিউনো এই সিস্টেমটা তৈরি করেছে যে আরডিউনো আমাদের এই বোর্ডে সকল ধরনের যন্ত্রাংশ আমাদের এই একটি মাত্র বোর্ডে সেট করে দিয়েছে। এর মাধ্যমে আমাদের প্রজেক্ট তৈরি করা আরও সহজ হয়ে গেছে। এটা অনেকের জন্য স্বপ্ন হতে পারে, কারণ এটা দিয়ে স্বপ্নের কিছু গ্যাজেট তৈরি করা যায়। যেমন রোবট থেকে শুরু করে এলইডি ব্লিঙ্কিং পর্যন্ত, ছোট একটি বাল্ব জ্বালানো পর্যন্ত আপনারা এটার মাধ্যমে করতে পারবেন। অর্থাৎ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স যন্ত্রাংশ আপনারা এটার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনাদের নিজের মতো। এজন্য এটা অনেকের জন্য স্বপ্ন। তো আশা করি অনেক কিছু আপনারা বুঝে গিয়েছেন। তো এখন আমরা এটাকে পাওয়ার দিয়ে দেখি। তো পাওয়ার দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে আরডিউনোর সাথে থাকা সেই মাইক্রো ইউএসবি পোর্টটা। তো আমরা এখন মাইক্রো ইউএসবি পোর্টটি কানেক্ট করে নিলাম আরডিউনোর সাথে। তারপর আমাদের প্রয়োজন হবে একটি চার্জার। তো চলুন আমরা চার্জারের সঙ্গে কানেক্ট করে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের চার্জার। তারপরে আমাদের রয়েছে এটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট। তো পাওয়ার পয়েন্টের সঙ্গে আমরা এটা কানেক্ট করে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এখানে দুটো এলইডি জ্বলছে। একটা হচ্ছে অন এলইডি জ্বলছে, আর একটা হচ্ছে আমাদের এল, অর্থাৎ আমাদের লোড আছে, কোডটি আপলোড করা আছে। আমি একটি কোড আপলোড করেছি সেটা। তো দেখতে পেলেন বন্ধুরা, কি সুন্দরভাবে লাইট জ্বলছে। এখানে টিএক্স এবং আরএক্সের জন্য লাইট রয়েছে। এটার মাধ্যমে আপনার টিএক্স এবং আরএক্স আউটপুট নিলে বা ইনপুট দিলে এটা আলো জ্বলবে। তো বন্ধুরা, দেখতে পেলেন। তো এখন আমি বলি এই পিন সম্পর্কে। তো এখানে আমরা ডিজিটাল পিন থেকে ডিজিটাল পিন নিতে পারি, সেটা তো আমি আগেই বলেছি। এখানে আমাদের পাওয়ার পয়েন্ট থেকে পাওয়ার নিতে পারি যে কোনো ডিভাইস চালানোর জন্য। যেমন ধরেন, আমরা এই আল্ট্রাসনিক সেন্সরের কথাই বলি, এখানে আমরা পাওয়ার নিতে পারি। তার ডিজিটাল পিন থেকে আমরা এটা ইনপুট বা আউটপুট নিতে পারি। তো তারপরে আমরা দেখছি এখানে অ্যানালগ পিন আছে। অ্যানালগ পিন থেকে আমরা বিভিন্ন ধরনের সেন্সর কানেক্ট করতে পারি। যেমন আমি বললাম আল্ট্রাসনিক সেন্সর, তারপরে ধরেন পির মোশন সেন্সর, তারপরে অনেক ধরনের সেন্সর আছে আর কি। সেগুলো আমরা অ্যানালগ পিনের মাধ্যমে কানেক্ট করতে পারি। তারপর আমরা এই যে ডিজিটাল পিন আছে, এটার মাধ্যমে আমরা ডিসপ্লেও কানেক্ট করতে পারি, যে কোনো কিছু শো করতে পারি আমরা। তো আরডিউনো দিয়ে সব কিছুই করা যায় আর কি, অনেক কিছুই করা যায়। এই জন্য আরডিউনো অনেকের জন্য স্বপ্ন হয়ে থাকে। তো আশা করি বন্ধুরা, আপনারা আরডিউনো সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা আরডিউনো নিয়ে আরও কোনো ভিডিও দেখতে চান নাকি, বা আরডিউনোর কোনো প্রজেক্ট দেখতে চান নাকি। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন, তা আমি দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।